আপনার হৃদয়ের সেই নীরব গভীরতম দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্ব যা আপনার সেই সমস্ত মানবীয় কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন, সেই মুহূর্ত যখন আপনার সেই জীবনে সেই ছোট একটা প্রয়োজন দেখা দেয়, সেই সামান্য একটা জিনিস, সেই সামান্য একটা সাহায্য, সেই মুহূর্তে আপনার সেই মন সেই তীব্র প্রশ্ন করে, আল্লাহর কাছে কি এই সামান্য জিনিসটা চাওয়া ঠিক? এটা তো খুবই তুচ্ছ। আল্লাহ কি এত ছোট জিনিসের জন্য বিরক্ত হবেন? এই মহাবিশ্বের স্রষ্টার কাছে কি আমার এই জুতোর ফিতে চাওয়ার কোনো মূল্য আছে? সেই লজ্জা আপনার সেই হাতকে দোয়ার জন্য তুলতে দেয় না, আর আপনার হৃদয় সেই চরম হতাশায় আচ্ছন্ন হয়। সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার সামান্য চাওয়াটা আপনার প্রতি আল্লাহর চরমতম ভালোবাসার প্রমাণ। আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত, যে আপনাকে বলবে সেই সামান্য চাওয়াটা হলো আল্লাহর চূড়ান্ত ইবাদতের অংশ, যা আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা এনে দেবে? আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত, যা আপনার জীবনকে আল্লাহর ওয়াদা দিয়ে পূর্ণ করবে, যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে, যা আপনাকে আল্লাহর কাছে সমস্ত ভার সঁপে দেওয়ার পথ দেখাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা সামান্য জিনিস চাইতে আল্লাহর কাছে লজ্জা পান, যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ। আজ আমরা কথা বলবো ছোট থেকে বড় সবকিছুই আল্লাহর কাছে চাওয়ার গুরুত্ব, এমনকি তা জুতার ফিতা হলেও নিয়ে। আমরা জানব কেন আপনার সেই দোয়ার চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর নৈকট্য, আর কিভাবে আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আল্লাহর ক্ষমতা, আল কাদির ও আল ওয়াহাব। আল্লাহর ক্ষমতা সেই সীমাহীন, তার কাছে সমস্ত ছোট বড় জিনিসের সমস্ত মূল্য একই। আপনার সামান্য চাওয়াটা আল্লাহর সেই মহিমাকে চূড়ান্তভাবে প্রকাশ করে। আল্লাহর নাম আল কাদির, সর্বশক্তিমান। আল্লাহ আল কাদির, সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছু করতে সক্ষম। আপনার সামান্য চাওয়াটা আল্লাহর মহিমাকে চূড়ান্তভাবে প্রকাশ করে। আল্লাহর নাম আল ওয়াহাব, মহাদাতা। আল্লাহ আল ওয়াহাব, মহাদাতা, তিনি সেই বান্দাকে সমস্ত নিয়ামত নিঃশর্তভাবে দেন। আপনার সামান্য চাওয়াটা আল্লাহর চূড়ান্ত দয়ার অংশ। কোরআনের ঘোষণা, আল্লাহর ঐশ্বর্য। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, দরিদ্র, আর আল্লাহই অভাবমুক্ত, প্রশংসিত। সূরা ফাতির, আয়াত 15। ছোট জিনিস চাওয়ার গুরুত্ব, রাসূলের শিক্ষা। ছোট জিনিস চাওয়া আল্লাহর চূড়ান্ত ভালোবাসার প্রমাণ। সেই চাওয়া আপনার জীবনকে সমস্ত কল্যাণে পূর্ণ করে। জুতার ফিতা চাওয়ার নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট জিনিস চাওয়ার চূড়ান্ত গুরুত্ব বর্ণনা করেছেন। তোমাদের প্রত্যেকেই যেন তার রবের কাছে তার সমস্ত প্রয়োজন চায়, এমনকি তার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তবুও যেন তা চায়। সুনানে তিরমিজি 3604। এই হাদিসটি প্রমাণ করে আপনার সামান্য চাওয়াটা আল্লাহর চূড়ান্ত ইবাদতের অংশ। ইবাদতের মগজ। দোয়া হলো সেই ইবাদতের মগজ। দোয়া আপনার জীবনের সমস্ত কষ্টের ভার থেকে আপনাকে মুক্ত করে। আল্লাহর ওয়াদা। আল্লাহ চূড়ান্ত ওয়াদা দিয়েছেন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির, আয়াত 60।
মোকাবেলার কৌশল, আশা, ইয়াকিন ও সবর। আপনার সেই সামান্য চাওয়া থেকে সেই সমস্ত লজ্জা দূর করে আপনার জীবনকে চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই কৌশলগুলো অবলম্বন করুন। ইয়াকিন, আস্থা। দোয়ায় চূড়ান্ত আশা ও ইয়াকিন রাখুন, আল্লাহর সেই ওয়াদাটা স্মরণ করুন। ইস্তেগফার ও তওবা। আপনার পাপের সমস্ত লজ্জা দূর করে আল্লাহর কাছে তওবা করুন। সেই তওবা আপনার দোয়া কবুলের পথে সমস্ত বাধা দূর করে দেবে। সবর, ধৈর্য। দোয়ার ফল না দেখে আপনি সবর ধারণ করুন। সেই সবর আপনার জীবনের সমস্ত অশান্তিকে দূর করে দেবে। জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু। আপনার জীবনের সেই সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন। সাদাকা। আপনি সাদাকার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন। সেই সাদাকা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে। কোরআনের সাথে সম্পর্ক। আপনি কোরআনকে চূড়ান্ত বন্ধু বানান। সেই কোরআন আপনার জীবনকে সমস্ত আলো দিয়ে পূর্ণ করবে। হে আমার ভাই, আমার বোন, আপনার সেই সামান্য চাওয়া সেই আল্লাহর কাছে চূড়ান্ত প্রিয়। আপনি আল্লাহর ওয়াদাটা স্মরণ করুন। আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করুন। হে আল্লাহ, হে আল কাদির, হে সর্বশক্তিমান, হে আল ওয়াহাব, হে মহাদাতা, আমাদের সামান্য জিনিস চাওয়ার শক্তি দাও। আমাদের জীবনকে তুমি শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার হৃদয়ের সেই নীরব গভীরতম দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্ব যা আপনার সেই সমস্ত মানবীয় কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন, সেই মুহূর্ত যখন আপনার সেই জীবনে সেই ছোট একটা প্রয়োজন দেখা দেয়, সেই সামান্য একটা জিনিস, সেই সামান্য একটা সাহায্য, সেই মুহূর্তে আপনার সেই মন সেই তীব্র প্রশ্ন করে, আল্লাহর কাছে কি এই সামান্য জিনিসটা চাওয়া ঠিক? এটা তো খুবই তুচ্ছ। আল্লাহ কি এত ছোট জিনিসের জন্য বিরক্ত হবেন? এই মহাবিশ্বের স্রষ্টার কাছে কি আমার এই জুতোর ফিতে চাওয়ার কোনো মূল্য আছে? সেই লজ্জা আপনার সেই হাতকে দোয়ার জন্য তুলতে দেয় না, আর আপনার হৃদয় সেই চরম হতাশায় আচ্ছন্ন হয়।